হাসরের মহামাঠ মহাময়দানে যখন সবাই পাগল হয়ে যাবে, কি বিচার না হয়ে যায়। আজ কি হবে, আজ কি হবে, আজ কি হবে? নফসি 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 নফসি, সবাই নফসি নফসি করতে থাকবে। আম্বিয়া আলাইহিমুস সালাম নফসি নফসি করতে থাকবে, আউলিয়া কেরাম নফসি নফসি করতে থাকবে, নিজের চিন্তায় বেদনায় বিভোর থাকবে। সমস্ত হাসরবাসী চাতক পাখির মতো নিজের জিহ্বা বের হয়ে যাবে। কারো হাঁটু, কারো মাজা, কারো বুক, কারো গলা সমপরিমাণ ঘামের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে। কারো কোনো খেয়াল থাকবে না। পুরা ময়দানটা, পুরা হাসরের ময়দানটা আওয়াজ উঠবে, নফসি নফসি নফসি। আর কোনো আওয়াজ নাই। যখন সমস্ত মানুষের আওয়াজগুলো দেবে যাবে, কণ্ঠগুলো যখন বসে যাবে, একটা আওয়াজ এক পাশ থেকে ভেসে আসবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনেও নিজের চিন্তা করবেন না, একমাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনার এই বোঝাটা নামিয়ে দিয়েছি, আপনার উম্মত নিয়ে কোনো টেনশন নাই। ও নবী, অবশ্যই অবশ্যই আপনার উম্মতকে নিয়ে কোনো ভয় নাই, আমি আপনার উম্মতকে মাফ করে দিব। বেটারে আগে উম্মত হতে হবে। কি হতে হবে? এই মাপের মধ্যে আসার জন্য উম্মত হতে হবে। শুধুমাত্র পাঞ্জাবি লাগাইলাম, টুপি পরলাম, জীবনে কোনোদিন সুদ ছাড়লাম না, ঘুষ ছাড়লাম না, অপকর্ম ছাড়লাম না, এতিমের মালটা আমি খাওয়া বন্ধ করলাম না, আসলে কি আমি উম্মত নাকি বেয়াদব? যারা বলেন উম্মত নাকি বেয়াদব? আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, আল্লাযী আনকাযা যাহরাক, ওই বোঝায় আপনার মাজা ভেঙে যাচ্ছিল, মাজা গুড়িয়ে যাচ্ছিল, পিঠটা দেবে যাচ্ছিল। কোন বোঝা? উম্মতের বোঝা। কোন বোঝা? যারা বলেন কোন বোঝা? নবী গো, আমি সেই বিষয়টা আপনার থেকে নিয়ে নিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়ের মধ্যে এত সুন্দর করে জানাই দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। একটু বলা যাবে কিনা আল্লাহু আকবার? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। আমার আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে দাখিল হইবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার যুবকেরা শোনো, এই সূরাতুল ইনশিরার মধ্যে প্রথম 4 আয়াতে, প্রথম 3 আয়াতে 2টা প্রশংসা করেছেন, 2টা সুসংবাদ দিয়েছেন। পরবর্তী আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও আমার দয়ার নবী, মায়ের নবী, আমি আপনার শান মানকে বুলন্দ করেছি। কি করেছি? আমি আপনার শান এবং মানকে বুলন্দ করেছি, বাড়ায় দিয়েছি। এই কথা কেন বললেন? আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বীনের কথাগুলো, দ্বীনের প্রচারগুলো আল্লাহর নবীর উপরে একেবারে পরিপূর্ণ রূপে দিয়ে দিলেন, যে হে রাসূল, আপনি এখন সবাইকে দাওয়াত দিতে থাকেন। 40 বছরের পরে যখন তিনি মানুষকে হকের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কুফারেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে না, কোনোভাবেই এই দাওয়াত মানুষের কাছে বেশি পাবলিশ করা যাবে না। কি করা যাবে না? পাবলিশ করা যাবে না। আবু জেহেল বলতেছে কোনোভাবেই সম্ভব নয়, মুহাম্মদ এমন কথা জানে,
ও যদি কোনো মানুষের কাছে যায় আর মানুষ যদি ওর কথা শুনে, অবশ্যই অবশ্যই ওর জন্য সবাই পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? ওর জন্য সবাই পাগল হয়ে যাবে। আরেকটা বলতেছে, এই তো ভালো একটা কথা পাইছি, এই অপপ্রচারটাই চালাতে হবে। কি করতে হবে? এই অপপ্রচারটাই চালাতে হবে। যে আসবে, যে সকল মানুষ আসবে, সবাইকে বলতে হবে একজন পাগল হয়েছে। পাগল কি হয়েছে? পাগল হয়েছে। ওই পাগলের কাছে কেউ যাবি না, ওই পাগলের কথা কেউ শুনবি না। ওই পাগলের কাছে গেলে তোরাও পাগল হয়ে যাবি। ইতিমধ্যে জিলহজ মাস, হজের সময় এসে গেল। মদিনা শরীফ থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা শরীফে কাবার মধ্যে সবাই হজ করার জন্য এসে গেল। যখন হজ করার জন্য মানুষজন এক এক করে আসতে লাগলো, ওরা গিয়ে ওই হজকারীরা এসে যখন মিনার মধ্যে তাবু গেড়ে ওইখানে অবস্থান করছে, তখন গিয়ে ওই আবু জেহেলের চেলাগুলো সবাই তাবুতে উকি দেয়। কি করে? তাবুতে উকি দেয়। উকি মেরে বলতেছে, শোনো শোনো, এই মক্কার নগরে একজন নতুন পাগল আবির্ভাব হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? একজন নতুন পাগল আবির্ভাব হয়েছে। এই পাগল এমন পাগল, তার কাছে গেলে সেও পাগল হয়ে যাবে। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। তোরা আমার নবীকে ঠকানোর জন্য, আমার নবীর প্রচার না হওয়ার জন্য, আমার নবীর কাছে মানুষ না আসার জন্য তোরা যে কায়দা করিস, ওর থেকে বড় কায়দাবাজ আমি আল্লাহ। তোদের মাধ্যমে এভাবেই আমার নবীর প্রচার সারা বিশ্বে পৌঁছে যাবে। আজকে বিশ্বের আনাচে কানাচে, কোনায় কোনায়, সকল ধর্ম বর্ণ, সকল মানুষ আমার নবীর প্রশংসা